মানসিক ভারসাম্যহীন যুবককে দিয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ। সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনকে ঘিরে বিতর্ক। সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী শেফালী খাতুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তিনি মানসিক ভারসাম্যহীন এক যুবককে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। ছেলে ওনার হলো মাথার একটু সমস্যা, এই সমস্যার জন্য এই ভাঙা চুরুটুরু করে, বিভিন্ন কথাবার্তা বলে। সে জামাই অথবা সে পাগল না হলে এ ধরনের কথাবার্তা সে বলতে পারে না, সে নেশাও করে। আমি গতকাল একটা মুস্তাফিজ নামে একজন সাংবাদিকের ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে আমার মনে হলো যে এত বড় মিথ্যা জঘন্য কথা মানুষ বলতে পারে, একটা পাগল মাদকাসক্ত। অভিযোগে জানা যায়, শেফালী খাতুন তার মুস্তাফিজ অনলাইন নামের ফেসবুক পেজে বক্তব্য প্রচার করে নিজের ভাই গ্রাম পুলিশ শামসুর রহমান, ভাইপো জুয়েল এবং ইউপি সদস্য মঞ্জুরুল আলমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযুক্ত করেছেন। তিনি দাবি করেন, গত 5 আগস্ট 2024 তারিখে তার বাড়ি লুট হয়েছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ সাজানো বলে জানিয়েছেন শেফালীর মা ও পরিবারের সদস্যরা। শেফালীর মা মোমেনা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার মেয়ে ইচ্ছাকৃতভাবে ভাই আর ভাইপোকে দোষারোপ করছে। আমাদের বাড়িতে কোনোদিন এমন ঘটনা ঘটেনি। আমার স্বামী মারা যাওয়ার পর্যন্ত কোনো পুলিশও আসেনি। সে সবার সঙ্গে শত্রুতা করে বেড়াচ্ছে। তো অন্যদিকে অভিযুক্ত যুবক আক্তারুল ইসলামের মা জাহেদা খাতুন জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। সে প্রায়ই ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, অস্বাভাবিক আচরণ করছে। তার অসুস্থতার সুযোগ নিয়ে শেফালী খাতুন যে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তা ঘৃণ্য এবং নিন্দনীয়। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে ব্যবহার করা শুধু নৈতিক অধঃপতনই নয়, বরং সমাজে অশান্ত সৃষ্টির প্রতিচেষ্টা। এ বিষয়ে আর যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেত্রী শেফালী তাই কোনো মন্তব্য করতে রাজি হননি। আব্দুর রশিদ, ডাক বাংলা টিভি, সাতক্ষীরা।